السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، ونعوذ بالله أن نكون من الظالمين. والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين، نبينا محمد المصطفى، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء، وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أي الذنب أعظم؟ قال: أن تجعل لله ندا وهو خلقك. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেউ এই দরুদটা পড়লেন না, কারণ কি মুখস্থ নাই? মুখস্থ তো সবারই থাকার কথা। নামাজের দরুদ। আর শ্রোতাদের সাথে আমার দরুদটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যদিও উপর থেকে পানি পড়ছে, নিচে ঠান্ডা, বলতেও পারছি না যে চেয়ার ছেড়ে নিচে এসে বসেন, সুযোগ নাই। যারা পিছে দাঁড়িয়ে আছি তারা অন্তত এসে বসে যাই। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা হবে। তো আমরা এই জায়গায় মাহফিলে উপস্থিত হতে পারছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন হাজির হতে পারতাম? দূরে থাকলেও একটু সাড়া দিয়েন। আমার কথা তো আপনাদের কান পর্যন্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি গত বছরে আপনাদের এখানে এসেছি, এজন্য অনেকেই জানেন আমার দুর্বলতা সম্পর্কে। আমি একা ওয়াজ করতে পারি না, আমাকে সহযোগিতা করা লাগে। যে বেড়া দেয় না, বেড়া বুঝেন আপনারা? বেড়া যখন দুর্বল হয়ে যায় তখন ওই যে বাঁশ একটা দিয়ে সাইড থেকে পেলা বাঁধানো বলি আমরা। আপনারা কি বলেন? পেলা বোঝেন? অথবা ঠ্যাক বলেন। যে ঠ্যাক যদি না থাকে বেড়া দাঁড়ায় থাকতে পারবে না, ঠিক না? তা আমাকে ওয়াজ করায় নিতে হলে আমার পিছে ওরকম আমার সাথে পেলা বাঁধাই দেওয়া লাগবে না। আমি একা ওয়াজ করার মতো অত মজবুত না, অত শক্তিশালী না। আপনারা যদি একটু পেলা দেন, যে বুঝতেছেন কিনা একটু সাড়া দিবেন, জিজ্ঞাসা করলে কথা বলবেন, তাহলে ওই বেড়ার পেলা যেমন বেড়াকে ঠেকায় রাখে, ওরকম কিছু সময় হয়তো বা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আর যদি সাড়া না দেন একটুও পারবো না। সাড়া দিবেন ইনশাআল্লাহ? পিছের বাইরে বলি সাড়া দিবেন ইনশাআল্লাহ? আমাদেরকে এইখানে উপস্থিত করলেন কে? আল্লাহ যদি আমাদের তৌফিক না দিতেন, আমাদের শত চেষ্টা, আমাদের শত আশা, কোন কিছুর মাধ্যমে হলেও আমরা উপস্থিত হতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আল মুনতাহা মাদ্রাসা ও আদর্শ হিফজখানার 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা যত বেশি আদায় করব তত বেশি লস হবে না লাভ হবে? কি হবে? লাভ হবে। আর এই যে লাভ, কি যে লাভ হবে, এটা আমি আপনি বুঝতে পারবো না। অনেক সময় আমরা বলি যে আল্লাহ যে বললেন যে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেই। কে বলছেন? আল্লাহ। বিপদ থেকে হেফাজতে রাখেন, তা আমরা তো টের পাই না। অনেকে অভিযোগ করে। আসলে আল্লাহ ইবাদতের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে যে কত ভাবে আমাদেরকে সাহায্য করেন, আমরা সব সময় একভাবে চিন্তা করি। যদি ভিন্ন ভাবে আমরা চিন্তা করি, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, ইমাম, আল্লাহ যে এটা বলছেন আমরা তো টের পাই না। উনি বললেন যে আল্লাহর এই সাহায্যগুলো আল্লাহ তোমাকে টের পাইতে দেয় না, কারণ আল্লাহ দেখতে চায় যে আল্লাহর কথা সরাসরি টের না পেয়েও কারা তার উপর ঈমান আনে, আমল চালু রাখে। সুবহানাল্লাহ।
এরপরে উনি বুঝালেন, তুমি চিন্তা করে দেখো, তোমার পাশে একজন মানুষ অসুস্থতায় ভুগতেছে, অথচ আল্লাহ তোমাকে সুস্থতার নেয়ামত দান করছে। সুবহানাল্লাহ। তুমি যদি চিন্তা করে দেখো যে তোমার বাড়ির পাশে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, একই জায়গায় তুমি ছিলে, তোমাকে আল্লাহ হেফাজত করছে। অনেক সময় আমরা বলি যে তিনজনে দাঁড়ায় কথা বলতেছিলাম, গাড়ি এসে ডলে দিছে, জায়গায় দুইজন শেষ। আল্লাহই জানে কিভাবে যে আল্লাহ আমাকে বাঁচালেন, কল্পনাই আসে না, এরকম বলি না? কে বাঁচায়? এগুলোই সরাসরি আল্লাহ আমাদের বুঝতে দেন না। নেয়ামত বাড়ায় দিবেন। আমার পাশে একজন একই বেতনে চাকরি করে, তার অভাব অনটন ছাড়ে না, অথচ আল্লাহ আমাকে এত ভালো রাখছেন যে কোনো কিছুর অভাব নাই। আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করলে লাভ না লস? জোরে বলেন। আমরা আবারও তার শুকরিয়া আদায় করছি, দিল থেকে কণ্ঠ উজাড় করে দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে সমস্ত রকমের ঝামেলা, সমস্যা, মুসিবত থেকে পরিত্রাণ লাভ করার পথ দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষের উপর যত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত আসবে, আসতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত থেকে বাঁচার পথ ও পদ্ধতি আল্লাহর কাছ থেকে শিখে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সে নবীর প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা নির্ধারিত। গত বছরে আমরা কথা বলেছিলাম, আপনারা জানেন 3 বছর ধারাবাহিক তাফসীরুল কোরআন চালু হয়েছে। কয় বছর? 3 বছর। একেবারে কোরআনের শুরু থেকে শুরু হয়েছে, কোন আয়াত বাদ যাবে না, লাগাতার চলবে, আল্লাহ যতদিন তৌফিক দান করেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সূরা বাকারার কত রুকু আপনারা কি কেউ বলতে পারবেন? গত বছরে ছিলেন কারা কারা? যদি কষ্ট না নেন, মনে ব্যথা না নেন, একটু হাত জাগাবেন যে গত বছরে ছিলাম কারা কারা? আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন হাত নামাই। আমরা গত বছরের তাফসীর গত বছর পর্যন্তই শেষ করে দিয়েছি, ঠিক না? মানে গত বছরে কি হয়েছে ওটা আর আমাদের মনে রাখার দরকার নেই। বিষয়টা কি এমন? কথা বলেন না, মনে রাখা লাগবে। শতভাগ মনে রাখতে পারবো না, কিন্তু কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ, কোরআনের প্রতি আমাদের দুর্বলতা, এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পাওয়া দরকার। আছে না নাই? আর একটু জোরে কোন? আছে। আমাদের উচিত ছিল, যদি মনে না থাকে হুজুরকে জিজ্ঞাসা করা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যারা আছেন, আমাদের মাওলানা হাবিব ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা যে ভাই এই বছর হুজুর কোত্থেকে কথা বলবে। এটা আমাদের দায়িত্ব ছিল।
আমি গত বছরে বলেছিলাম যে এই জায়গা থেকে আলোচনা হবে, সেই জায়গাটুকুর বাংলা অনুবাদ অন্তত আমরা একটু দেখে আসব। তাতে করে হবে কি, আমি বক্তা সাহেব আমি ইচ্ছা করে আপনাদেরকে ভুল বুঝাই যাচ্ছে কিনা এটা আপনারা যাতে ধরতে পারেন। দরকার আছে না নাই? অনেক সময় আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, হুজুর এমনটা না এমন, এভাবে না এভাবে। তো যদি আপনি নিজেই এই আয়াতের অনুবাদটুক দেখে আসতেন বা আশা হয়ে থাকে, তাহলে আমি বুঝবো যে আদতেই আল্লাহ এখানে কি বলেছেন অথবা বলেন নাই। যেটা চলে গেছে চলে গেছে, যেহেতু ধারাবাহিক তাফসীর চলবে ইনশাআল্লাহ, আগামী থেকে আমরা নির্দিষ্ট এই 2, 4, 5, 10টা আয়াতের বাংলা অনুবাদ দেখে আসতে পারবো তো ইনশাআল্লাহ? পিসের ভাইরা অনেক দূরে তো, কথা বলতেছেন নাকি বলতেছেন না আমার কান পর্যন্ত হয়তো বা আসতেছে না। আবারও যদি এমন হয় যে চিন্তা করতেছি দূরের থেকে বললেও যাবে না, না বললেও যাবে না, না বলি, হুজুর যা ভাবে ভাবুক। এই মাহফিলটা আসলে আমার মাহফিল না, আমি যা ইচ্ছা তাই বলে যাব এটা এমন মাহফিল না। মাহফিলটা কোরআনের মাহফিল। কার মাহফিল? কোরআন কার? কোরআন কার? তার মানে বোঝা যায় যে এই মাহফিলটা মূলত কার মাহফিল? আল্লাহর মাহফিল। তো আল্লাহর মাহফিলে উপস্থিত হয়ে, আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের যে আদব আছে, কোরআন শোনার যে নিয়ম শৃঙ্খলা আছে, কোরআন শোনার জন্য যে বিনয়ের দরকার আছে, এইটা যদি আমরা করতে পারি তাহলে অসম্মানিত হয়ে যাব মনে হয়। বরং কোরআনের কাছে একজন মানুষ কোরআনের কাছে যত মাথা নিচু করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মাথা মান সম্মান তত উঁচু করে দিবেন। ভুল বললাম? কথা বলেন। কাজেই আমরা কোরআনকে সম্মান করব। কাকে? পিছে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছি, রাস্তায় ঘোরাঘুরি করছি, বিনীত অনুরোধ করছি কোরআনের সম্মানে মাহফিল প্যান্ডেলে চলে আসি। কার সম্মানে? কার সম্মানে? কোরআনের সম্মানে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সূরা বাকারা 3য় রুকু। কত রুকু? 3 নম্বর রুকু। কোন সূরা? বাকারা। তাফসীরের নিয়ম ও হক আদায় করে বলার মতো ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা কোনোটাই আমার নাই। তারপরেও চেষ্টা করব যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক এবং সত্য কথা বলা, শোনা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুকুতে কি বলেছেন সরাসরি অনুবাদটা শুনে নিব। অনুবাদ শোনার সময় আমাদের মনোযোগ যেন একটুও এদিকে ওদিকে না যায়। প্রথমেই অনুবাদ, এবং অনুবাদটা সরাসরি আল্লাহর কথা, কোনো ব্যাখ্যাও থাকবে না, বিশ্লেষণও থাকবে না অনুবাদের মধ্যে। এরপরে আমরা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ তৈরি করেছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে করেছেন ছাদ সম। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর তিনি তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। فأخرج به من الثمرات رزقا لكم, আর এই বৃষ্টির মাধ্যমে তিনি তোমাদের জন্য বিভিন্ন ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون, কাজেই তোমরা জেনে শুনে তার সমকক্ষ কাউকে মনে করো না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে তোমরা এর মতো করে কোনো একটা সূরা নিজেরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের যে সাক্ষী তোমাদের আছে তাদেরকে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা করতে না পারো, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা সেই আগুনের ভয় করো যেইটার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান আনছে এবং নেক আমল করে। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে প্রবাহিত হবে নদী। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতে যখন তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজকের ব্যবস্থা করবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, জান্নাতীরা তখন বলবে এই জিনিস তো আমরা আগেও পেয়েছি, এটা তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে যা দেওয়া হয়েছে তা পূর্বের সাথেই সাদৃশ্যপূর্ণ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য সেইখানে থাকবে পবিত্র রমণী। ওয়াহুম ফিহা খালিদুন, আর সেখানে থাকবে তারা চিরকাল। সুবহানাল্লাহ, এই পর্যন্ত থাক আপাতত। আমরা ইনশাআল্লাহ সময় হলে সামনে যাব। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন আমাদের ইবাদতের ব্যাপারে। কিসের ব্যাপারে? পূর্বের আয়াতগুলোর সাথে একটু সাদৃশ্য। পূর্বের দুই রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ঈমানদার, কাফির
এবং মুনাফিকদের পরিচয় সম্পর্কে। কয় শ্রেণীর? কাফির, ইমানদার, মুনাফিক। একটু বাড়াই দেওয়া লাগবে, তুমি না বুঝলে হাত দিও না, যে বুঝে থাকে। এই তিন শ্রেণীর বাইরে আর কোন মানুষ আল্লাহর জমিনে আছে নাকি? কাফির আছে, ইমানদার আছে, মুনাফিক আছে। কাফিরদের স্বভাব আল্লাহ বলছেন, পূর্বে চলে গেছে যেটা, যে কাফিররা আপনি তাদেরকে যতই দাওয়াত দেন জেনে বুঝে তারপরেও বিরোধিতা করবে, এরা মানবে না। ইমানদারদের স্বভাবও আল্লাহ বলছেন যে এরা চোখ বুঝে আল্লাহর বিধান যখনই চলে আসবে আর কোনো আপত্তি করবে না, সাথে সাথে ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর মুনাফিকদের স্বভাবও আল্লাহ বলছেন যে এরা বলবে আমি মুসলমান, আমি ঈমান আনছি, কিন্তু যখনই কোরআনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, তখনই এরা বিরোধিতা করবে, তলে তলে কাফিরদের সাথে থাকবে। কাদের সাথে? উপর দিয়ে থাকবে ইমানদারদের সাথে, তলে তলে উপরে হুজুরের সাথে থাকবে, মসজিদের দায়িত্বে থাকবে, চেয়ারের বড় জায়গায় বসবে, কিন্তু মনে আছে কোরআন বিরোধী আইনের যারা পাশ করে তাদের সাথে। এটা হলো মুনাফিকদের স্বভাব। এই তিন শ্রেণীর স্বভাব আলোচনা করে আল্লাহ এবারে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল। কাদেরকে ডাকছে? মানুষদেরকে। তার মানে তোমরা যারা কাফের, ইমানদার, মুনাফিক সবাই এর আওতাধীন, এই ডাকের আওতাধীন সবাই। আলকামা এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত দুইজন মুফাসসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ও ঈমানদারেরা। কি বলে? ঈমানদার। আবার কোন কোন জায়গায় বলছে যে ও মানুষ সকল। তো আলকামা এবং মুজাহিদ রাহিমাহুমাল্লাহ বলতেছে, কুল্লু আয়াতিন আউয়ালুহা তাকুন ইয়া আইয়ুহান নাস নাযালাত বিমক্কা। প্রত্যেক যে আয়াতের শুরুতে আল্লাহ মানুষদেরকে সম্বোধন করেছে, মানুষদেরকে সম্বন্ধ করেছে, এই সমস্ত আয়াত নাজিল হয়েছে মক্কাতে। কোথায়? আর প্রত্যেক যে আয়াতের সম্বন্ধ হলো ঈমানদারদের সাথে, এইটা মদিনাতেও হতে পারে, মক্কাতেও হতে পারে। এখন এই যে সূরা, গোটা সূরা নাজিল হয়েছে মদিনায়। সূরা বাকারা মাদানী সূরা না মাক্কি সূরা? মাদানী সূরা। মাক্কি আর মাদানী কি আমরা আগেও বলেছি। হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে সেটা যেখানেই হোক মাদানী, আর হিজরতের আগে যেইগুলো নাজিল হয়েছে সেটা যেখানেই হোক মাক্কি। সেটা কি? এই সূরা নাজিল হয়েছে হিজরতের পরে। এখন মুফাসসিররা বলছেন যে মানুষদেরকে যদি আহ্বান করে, এটা নাজিল হবে কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। কিন্তু নাজিল হয়েছে সূরা কোথায়? মদিনায়। তো মুফাসসিরিন ইকরাম উত্তর দিচ্ছেন দুইটা। কয়টা? একটা হলো যে গোটা সূরার সব অংশই মদিনায় নাজিল হতে হবে, বিষয়টা এমন নয়। সূরার শুরুর দিক থেকে শেষের দিক পর্যন্ত সিরিয়ালেই নাজিল হয় এমন নয়। সূরার শেষের আয়াত আগে, আগের আয়াত পরে নাজিল হয়েছে। এটা পরবর্তীতে বিন্যাস করেছে আল্লাহর ফয়সালা অনুযায়ী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে এই আয়াতগুলো মক্কাতে নাজিল হতে পারে, একটা কথা। দুই নম্বর, না, মক্কাতে নাজিল না হয়েও
যদিও মদিনায় গিয়ে নাজিল হয় শুরু লগ্নে, সেটাও আয়াতের সাথে সাংঘর্ষিক হয় না, বরং সাদৃশ্যপূর্ণ। যাই হোক, সংক্ষিপ্ত শানে নজুল। আল্লাহ ডাক দিলেন কাদেরকে? কথা বলা লাগবে ভাই। মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মানুষেরা, ও বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত। দুইটা জিনিস, একটা হলো ইবাদত আর একটা হলো রব। ওইটা জিনিস পাইছি এখানে। রব সম্পর্কে আমার পূর্বে নূর সাইদ জালালি ভাই অত্যন্ত চমৎকার ভাবে কিছু কথা বলে গেছেন, বলছেন না? তো আমরা প্রথমে পাইছি ইবাদত। ইবাদত আমরা করি কি করি না? সবাই করি না? কার